গাইজ ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ ভাতার ব্লগার। তো গাইজ আজকে আমরা এসেছি একটা আলাদা রকম ভিডিও করতে। কিরকম ভিডিও? যে আপনারা আমাদেরকে সচরাচর দেখে থাকেন আমরা কোথাও ঘুরতে গিয়ে ভিডিও বানাচ্ছি, বা কোনো পিকনিক স্পটে গিয়ে ভিডিও বানাচ্ছি, অথবা কোনো মন্দিরে গিয়ে ভিডিও বানাচ্ছি। কিন্তু আমাদের এই ভিডিওটা বানানো অবশ্যই খুব জরুরি। তা না হলে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না যে ব্লগের জন্য আমাদের কি জিনিস দরকার, কোন জিনিসটা কতটা কি ভালো না ভালো, এবং কোন জিনিসটা হলে আমাদের ব্লগ সব থেকে বেস্ট হবে। তো আমাদের ব্লগটা যাতে বেস্ট হয় তার জন্য আমরা 2 সপ্তাহ আগে এই যে DJI Osmo Mobile 6 গিম্বেলটি কিনেছিলাম। এর যেমন কিছু ভালো দিকও আছে, সেরকম 10টা খারাপ দিক আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেই 10টা খারাপ দিক কি কি চলুন ভিডিওতে আমরা দেখি। আপনারা হয়তো এই গিম্বেলটি অনেকজনাই কিনেছেন বা কেনার পরিকল্পনা করছেন। কেন করছেন? যে আমাদের ভিডিওটা যাতে অন্যদের থেকে একটু আলাদা হয়, আর আমরা যাতে আমাদের অডিয়েন্সদেরকে বেস্ট কোয়ালিটির ভিডিও দিতে পারি। বাট এটা কিনে আমরা এমন কিছু সমস্যার মুখোমুখি হয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। তো সেই সমস্যাগুলো যদি না হতো তাহলে কিন্তু আপনাদের সাথে আমরা এই সমস্যার ভিডিওগুলো কোনোদিন শেয়ার করতাম না। তো এর রিভিউটা আমরা কেনার আগে অনেক দেখেছিলাম গোটা ইউটিউব ঘেঁটে। কেউ কিন্তু এটাকে খারাপ বলছে না, সবাই ভালো বলছে। তো সেই জন্যই আমরা কিনলাম। ভাবলাম যে এই জিনিসটা হয়তো আমাদের জন্য বেস্ট হবে, আর সাথে আছে DJI এর ব্র্যান্ডিং। তো তার জন্য ভাবলাম যে আমাদের জন্য এই জিনিসটা পারফেক্ট, ব্লগিং এর জন্য এটা পারফেক্ট। কারণ ব্লগিং এর জন্য একটা গিম্বেল অবশ্যই আমাদের দরকার। তো এর কিছু কিছু সমস্যাও আছে, কিছু কিছু মানে অনেক সমস্যা আছে, যেগুলো আপনারা যদি না জানেন তাহলে এটা আপনাদের কেনা কিন্তু ভুল হতে পারে। শুধু ভুল নয়, অনেক বড় ভুল হতে পারে। তো এর যে সমস্যাগুলো আছে, 1 নম্বর সমস্যা আমি আপনাদেরকে বলছি শুনুন। এর যে বিল্ড কোয়ালিটি, আমরা এটাকে পেয়েছি 12,500 টাকায়। তো 12,500 টাকা অনুযায়ী এর বিল্ড কোয়ালিটি অতটাও আমাদের ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ এটা দেখতে যতটা ভালো ততটা কিন্তু আদেও নয়। কারণ এই দেখুন, এই যে এই কালারটা, এই গ্রে কালারটা অবশ্যই কেউ নেবেন না, আপনাদেরকে এটা প্রেফার করছি না। এটা নিয়ে আমরা ঠকেছি। কেন ঠকেছি? এই যে দেখুন, আমরা যদি এটাকে বারবার খোলাপড়া করি, এই যে তলাতে নোংরা বসে যাচ্ছে, এইগুলো নোংরা হয়ে যাচ্ছে। দেখুন এই যে এই সাইডগুলোতে অনেক নোংরা ঢুকে যাচ্ছে, অনেক নোংরা ধরছে। তারপরে আর কি জিনিস হচ্ছে, এই যে প্লাস্টিকের কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। DJI এর ব্র্যান্ডিং যেহেতু আছে, এর প্লাস্টিক কোয়ালিটিটা আর একটু ভালো দিলে আমরা হতাশ হতাম না। যাই হোক, এর বিল কোয়ালিটি নিয়ে আমরা একটু হতাশ। সেরকম ভাবেই এর যে সেটআপটা অপ্রয়োজনীয়ভাবে প্রচুর জটিল প্রক্রিয়ায় করা হয়েছে। এতটা জটিল না হলেও হতো। দেখুন, আমি একটা গিম্বেল কিনেছি কিসের জন্য? যে এই গিম্বেলটা কিনে আমরা যত তাড়াতাড়ি পারবো সেটআপ করে ভিডিও করব। এর যে ক্যামেরা অ্যাপটা, এই ক্যামেরা অ্যাপটার ওয়েট বা এই ক্যামেরা অ্যাপটার যদি স্টোরেজ আপনি জানতে চান, তাহলে 1 GB আপনার স্পেস খাবে। এর ক্যামেরা অ্যাপটাই আপনার মোবাইলের 1 GB স্পেস খেয়ে নেবে। তাহলে আপনি যদি একটা হাই এন্ড মোবাইল ব্যবহার না করেন ব্লগিং এর জন্য, সবার কাছে তো সমান সামর্থ্য থাকে না। আমাদের কাছে যেমন এই যে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা আছে, আমাদের ওপাশ থেকে যে ভিডিওটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা থেকে, সেই মোবাইলটা আছে, সেই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আমি যদি এখন এই গিম্বেলটা, এই যেটা লাগানো আছে S20 FE, এটার সাথে যদি আমি একে সেট করতে যাই, তাহলে কিন্তু এর যে ক্যামেরা অ্যাপের ওয়েট আর ক্যামেরা অ্যাপের স্পেস, সেটা কিন্তু আমার মোবাইলটাকে ল্যাগ করে দিচ্ছে। তো এটা একটা বিশাল বড় সমস্যা। এই সমস্যাটার জন্য আমি ভুগেছি। আপনারা যদি এটাকে কিনতে চান তাহলে অবশ্যই আপনারা দেখবেন যাতে আপনাদের মোবাইলটা মিনিমাম 8 GB র্যাম হয় এবং 256 GB তার স্টোরেজ থাকে। তা না হলে কিন্তু আপনারা বিশাল সমস্যায় পড়বেন, যেরকম আমি প্রথমে পড়েছিলাম। আবার এর আরো একটা বিশাল বড় সমস্যা আছে। সেই সমস্যাটা যদি আপনাদেরকে বলি আপনারা হয়তো হাসবেন। একটা গিম্বেল নিয়ে আমরা কি আশা করব? একটা গিম্বেলের কাছ থেকে আমরা কি আশা করব বা কি আশা করতে পারি? আমাদের প্রধান যে আশাটা থাকে সেটা হচ্ছে ফুল স্টেবিলাইজ একটা ভিডিও আনবো। আমরা যখন গিম্বেলটাকে এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি বা এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে। আরে ভাই, আমরা গিম্বেলটাকে যখন এইভাবে নিয়ে যাব তখন আমার ক্যামেরাটা তো আমার সাথে সাথে আসবে, কিন্তু আমি যখন গিম্বেলটা এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি তখন এদিক থেকে আসতে অনেক লেট করছে। তার ফলে কি হচ্ছে? স্টেবিলাইজেশনের সমস্যা হচ্ছে। আমি যদি মোবাইল নিয়ে হেঁটে হেঁটে যাই, আমি তো এমনিই স্লো হাঁটবো, তাহলে গিম্বেল নিয়ে যদি ভিডিও করতে করতে যাই আমার অত হাঁটার তো দরকার নেই। আমি যেরকম পারবো সেরকম হাঁটবো, কিন্তু তখন দেখছি এটা কাঁপিয়ে দিচ্ছে ভিডিওটাকে। আপনারাই বলুন এই সমস্যাটা কত বড় সমস্যা। এই সমস্যাটা যদি না হতো আমি DJI এর কাছে খুবই কৃতজ্ঞ হতাম। কারণ DJI এত বড় একটা ব্র্যান্ড, তো সে এইভাবে তার গিম্বেলটাকে তৈরি করেছে যাতে ইউজার ফ্রেন্ডলি না হয়, বা আমার এই ভিডিওটা দেখার পর তার কাছে যদি ভিডিওটা যায়, প্লিজ DJI এই সমস্যাগুলোর সমাধানের একটু চেষ্টা করো। এর আরো একটা যে সমস্যা সেটা হলো এর ব্যাটারি লাইফ। আমি অনেক ভিডিওতে অনেক ইউটিউবারকে দেখেছি এর সম্বন্ধে বলছে নাকি যে
ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। ভাই তোমরা যারা ভিডিও করেছো এটার ব্যাপারে, এটা কি 6 ঘন্টা দেয়? সত্যি করে বলবে 6 ঘন্টা ব্যাটারি লাইফ কিন্তু এর নয়। আমরা এর ব্যাটারি লাইফ খুব জোর 3 থেকে 4 ঘন্টা পেয়েছি, তাও পাইনি, 3 থেকে 4 ঘন্টাও পাইনি। কারণ এটাতে আমরা যখন অ্যাক্টিভিটি ট্র্যাক করি, হ্যাঁ অ্যাক্টিভিটি ট্র্যাক, এটার ব্যাপারে আপনাদেরকে পরে বলছি। অ্যাক্টিভিটি ট্র্যাক যখন একে নিয়ে করি তখন খুব জোর হলে 2 ঘন্টা ব্যাটারি লাইফ দেবে, তার বেশি কিন্তু দেয় না। তাহলে এটা নিয়ে আমি যখন দূরে ভিডিও করতে যাচ্ছি, এর তো ব্যাটারি রিপ্লেস মানে ডবল ব্যাটারি নেই যে একটা ব্যাটারি খুলে আর একটা ব্যাটারি আমি এখানে ভরে দেবো। তাহলে একটা দূরে আমি ভিডিও করতে যাচ্ছি, সেখানে আমি যদি চার্জার না নিয়ে যাই বা একে চার্জিং না করতে পারি, তাহলে কিন্তু এটা আমার কোনো প্রয়োজনই নেই। আর হ্যাঁ, এবার আপনাদেরকে বলছি এর অ্যাক্টিভ ট্র্যাকের ব্যাপারে। এর অ্যাক্টিভ ট্র্যাকের কথা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের মাথায় হাত পড়ে যাবে। ভাই DJI এর ব্র্যান্ডিং, এই যে DJI এর ব্র্যান্ডিং, DJI কোম্পানি অ্যাক্টিভিটি কিভাবে ট্র্যাক করছে, যে ধরুন আমি যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে, বা আমি চাইছি আমাকে ফোকাস করুক, যেহেতু ব্লগটা আমি করছি তো ফোকাসটা তো আমাকেই করবে, তা না, রাস্তা দিয়ে যদি অন্য কোনো লোক হেঁটে চলে যায়, ব্যাস আমার কাছ থেকে ফোকাস হেঁটে ওর গায়ে চলে যাবে। ভাই এটা কি করেছো তোমরা? একটা 840 MB কি 850 MB অ্যাপ বানাচ্ছ, সেখানে আবার 12,500 টাকা দিয়ে গিম্বেল বিক্রি করছো, আর অ্যাক্টিভিটি ট্র্যাক কিভাবে করছো? অ্যাক্টিভিটি ট্র্যাক করার সময় আমাকে ছেড়ে দিয়ে সমস্ত কিছু ট্র্যাক করছে। যখন আমি একা ফ্রেমের মধ্যে আছি তখন আমাকে ট্র্যাক করছে ঠিকঠাক, বাট যখন আমার সাথে আরো 2-1 জন আছে, তো আমি তো চাইবো যে আশেপাশে কোনো লোকজন থাকুক, তাদেরকে ছেড়ে আমাকে ফোকাস করে এবং আমাকেই যাতে ট্র্যাকটা করে সেটা ব্যবস্থা করুক। সেটা না করে আমাকে বাদ দিয়ে সমস্ত কিছুকেই লাইভ ট্র্যাকিং করছে, বাট আমাকে ট্র্যাক করতে পারছে না ঠিকঠাক ভাবে। তো এটা একটা বিশাল বড় সমস্যা। আর যারা একা একা ভিডিও করে এটা নিয়ে, তাদের জন্য তো সব থেকে বড় সমস্যা হবে, কারণ ব্লগিং বেশিরভাগ মানুষ একা একা করে এবং একা একা করতেই প্রেফার করে। তো যেহেতু এটা হচ্ছে না, তার জন্য এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করছি না। আরো একটা বড় সমস্যা হচ্ছে যে 2-4 জন ধরুন আমাদের পাশে আছে, বা আমরা 2-4 জন মিলে ভিডিও করছি, তখন এ কি করছে, ও নিজে নিজে যেদিকে পারছে সেদিকে ঘুরছে, মানে আমাদেরকে ছেড়ে দিয়ে পিছন দিকে ঘুরে ভিডিও করছে। ভাই এটা কি ধরনের সমস্যা? তোমরা এত দামি একটা ব্র্যান্ড, এরকম এত দামি দামি মানে জিনিস বানাচ্ছ, তো এইগুলোর ব্যাপারে একটু খেয়াল রাখবে না? এই ছোট ছোট জিনিসগুলোর ব্যাপারে অবশ্যই DJI এর খেয়াল দেওয়া দরকার, তা না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। কারণ একটা প্রোডাক্ট যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে সেই প্রোডাক্টটা আমরা কেন কিনবো? আপনাদেরকে এই যে অ্যাক্টিভ ট্র্যাকিং এর একটা ভিডিও আমরা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, এই ভিডিওটা দেখুন এবং আপনারাই কমেন্টে বলুন এটা কি হয়েছে বা কি হচ্ছে। তাহলে এরকম যদি সমস্যা হয়, আপনারা কি এই গিম্বেলটা কিনবেন? আমি তো অবশ্যই আপনাদেরকে কোনো রকম ভাবেই এটা রেকমেন্ড করছি না। এটা কিনলে আপনি অ্যাক্টিভ ট্র্যাকিং ভালোভাবে করতে পারবেন না। এছাড়া এর থেকে আর 2-1 হাজার টাকা বেশি দিয়ে আপনি অনেক ভালো গিম্বেল পেয়ে যাবেন, সেগুলোতে লাইভ ট্র্যাকিং খুব ভালো হয় এবং আপনাকেও খুব সুন্দরভাবে অনেক মানুষের মধ্যে ট্র্যাক করতে পারবে। নেক্সট আমরা এর পরবর্তী সমস্যার দিকে যাই। ভালো করে শুনে রাখুন, এর যে ক্যামেরা অ্যাপটা আছে DJI Mimo, এই ক্যামেরা অ্যাপটা দিয়ে কোনো রকম আপনি লাইট লক করতে পারবেন না। আপনারাই চিন্তা করুন লাইট লক আপনাদের ভিডিওর জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি কোনো এক জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা অন্ধকার, তো সেখানে তো আমি লাইট বাড়িয়েই ভিডিও করব, সেই জায়গাটাতে আমি ভিডিও করেছি, লাইট অটোমেটিক কমে যাচ্ছে। আপনাদের সেই ভিডিওর স্যাম্পেলও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন যে এতটা বাজে কোয়ালিটির ভিডিও আপনাকে দিচ্ছে বের করে। সেই ভিডিও আপনি ইউটিউবে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কোয়ালিটি আরো কমে যাবে, যেহেতু ইউটিউব আমাদের ভিডিওটাকে একটু কম্প্রেস করে। তো এরকম ভাবেই আমাদের যে মোবাইল অ্যাপ আছে সেটার সঙ্গে যদি এ কাজ করে, আমাদের যে মোবাইল অ্যাপ আছে সেটার সঙ্গে যদি এ ঠিকঠাক ভাবে কাজ করে, তাহলে কিন্তু বেস্ট কোয়ালিটি ভিডিও আমরা পাবো। কিন্তু এনারা তো সেই মোবাইল ক্যামেরার সাথে আমাদের কাজ দেবেন না, বা সেই মোবাইল ক্যামেরাকে সাপোর্ট করাবেন না, সেই জন্য নিজেরা একটা বিশাল বড় অ্যাপ দিয়ে দিয়েছেন, 1 GB অ্যাপ। তো সেই অ্যাপটা দিয়ে আমরা যখন ভিডিও করছি, সেখানে না হচ্ছে লাইট লক, না হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্র্যাকিং, কোনোটাই ঠিকঠাক ভাবে হচ্ছে না। আরো একটা সমস্যা, সেটা হলো আমার যে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, সেখানে আমি 100x পর্যন্ত ফটোতে জুম করতে পারি, কিন্তু এদের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে 10x এর বেশি জুম হয় না। তাহলে আমি যদি আমার ক্যামেরার ফিচার্স গুলো কি ঠিকঠাক ভাবে ব্যবহার করতে না পারি, আমার একটা এত দামি মোবাইল, সেই দামি মোবাইলের দামি ফিচার্স গুলো যদি ব্যবহার করতে না পারি শুধুমাত্র এই গিম্বেলটার জন্য, তাহলে সেই গিম্বেলটা আমি কেন কিনবো? ভাই এটা কিনে আমি ভীষণ ভাবে পস্তাচ্ছি। এরপরেই এর মেন আর একটা সমস্যা আপনাদেরকে বলছি, মেন সমস্যা এটা আপনারা বলতে পারেন, এর মোবাইল অ্যাপে, মানে এর মোবাইল অ্যাপটা ছাড়া, এই যে DJI Mimo এই অ্যাপটা ছাড়া তো আপনি এই গিম্বেলটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। কেন এটা বললাম? তার বলার একটাই কারণ, এই যে আমার এই মোবাইলটা স্যামসাং গ্যালাক্সি S20 FE, এই মোবাইলটাতে 4K 60 fps ভিডিও সাপোর্ট করে। 4K 60 fps DJI ভালো শুনে রাখো ভালো করে, 4K 60 fps এই মোবাইলটা সাপোর্ট করে। বাট এই গিম্বেল অ্যাপটার সঙ্গে আমি যখন কানেক্ট করছি, উনি বাবু 4K 60 fps সাপোর্ট করবেন না, উনি আমার মোবাইলে 4K 30 fps পর্যন্তই সাপোর্ট করবেন। সরি, 4Kও নিচ্ছে না, 4Kও নিচ্ছে না। আর যে আমার ওপারে যে মোবাইলটা আছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, সেই মোবাইলটাতে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই মোবাইলটাতে 8K পর্যন্ত ভিডিও সাপোর্ট হয়। বাট ওই মোবাইলটা
গিম্বেলটা অ্যাপে যখন যাচ্ছি, গিম্বেল অ্যাপে, তখন কিন্তু 8K রেকর্ডিং হচ্ছে না। তাহলে আমি যদি একটা গিম্বেল কিনে সেটা থেকে আমার বেস্ট কোয়ালিটি আউটপুট না পাই, তাহলে গিম্বেলটা আমি কেন কিনবো ভাই, কেন কিনবো? এই যে এত গোটা পয়েন্ট আপনাদেরকে বললাম, আমার কিন্তু DJI কোম্পানিকে বদনাম করার কোনো উদ্দেশ্য নেই, বা এটার জন্য DJI আমাকে পয়সা দেয়নি বলে আমি আর বদনাম করছি, সেটাও কোনো উদ্দেশ্য নয়। এটা আমি টাকা দিয়ে কিনেছি, তাহলে আমি আমার টাকায় যাক বা আপনার টাকায় যাক, সেই টাকাটা যাতে ঠিকঠাক ভাবে ইনভেস্ট হয় সেটা তো আমাদের দায়িত্ব। আপনার টাকাটা তো আর জলে ফেলে দেবেন না আপনি। তো এর বদনাম করাটা আমার উদ্দেশ্য নয়, বাট এই যে সমস্যাগুলো, এইগুলো যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে কিন্তু এই গিম্বেলটা একটা বেস্ট কোয়ালিটি গিম্বেল হবে। আর হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এর এখনো অনেক সমস্যা আছে, এগুলোর ব্যাপারে আপনাদেরকে আর বলতে চাইছি না। আমাদের কোনোভাবেই উদ্দেশ্য এটা নয় যে DJI কে বদনাম করব, কারণ আমরা এর ফ্যান, DJI এর ফ্যান। আমরা এর ড্রোন পর্যন্ত কিনবো বলে ঠিক করেছি। এই মালটা খারাপ তার সত্ত্বেও এর ড্রোন পর্যন্ত আমরা কিনবো, বাট যেগুলো খারাপ সেগুলো তো খারাপ বলতেই হবে। এই জিনিসটা কিনে আমরা ভীষণভাবে ঠকেছি, এই গিম্বেলটা কিনে আমরা প্রচুর হতাশ হয়েছি। আর আপনাদের জন্য একটা কথা বলে দিই, এই গিম্বেলটা যদি আপনারা কেউ কিনতে চান, তাহলে কমেন্ট করবেন, বিক্রি করে দেবো, ঠিক আছে? কমেন্টে আমরা এর মানে আমাদের ডিটেলস সমস্ত দিয়ে রাখবো। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে বলবেন, বিক্রি করে দেবো। আশা করছি আপনারা কেউ এটাকে কিনতে চাইবেন না। এরা কোন কন্টেন্টটাকে মাথায় রেখে গিম্বেলটা তৈরি করেছে এরাই জানে, কিন্তু আমরা ব্লগ করার জন্য কিনেছিলাম, তো ব্লগের জন্য কিন্তু এটা একদম আমাদেরকে ভীষণভাবে হতাশ করেছে। ব্লগ করার জন্য এই গিম্বেলটা আপনাদেরকে রেকমেন্ড করছি না। আপনি যদি অন্য কোনো পারপাসে কিনতে চান, তাহলে ইউটিউবে অনেক ভিডিও পড়ে আছে, এগুলো দেখুন, সেই সমস্ত পারপাস এটা ফুলফিল করতে পারছে কিনা, বা সেই সমস্ত পারপাসের জন্য এটা পারফেক্ট কিনা, তারপরেই কিনুন। ব্লগিং এর জন্য এটাকে কেউ কিনবেন না, ব্লগিং এর জন্য এটা আমরা আপনাদেরকে রেকমেন্ড করছি না। অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। আর এর কিছু স্যাম্পেল আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখুন, দেখে আপনারাই ঠিক করুন। এই যে ভিডিও কোয়ালিটি এত খারাপ, বিল কোয়ালিটি এরকম গন্ডগোল, এর 3 অ্যাক্সিস লক হচ্ছে না, ঠিকঠাক স্টেবিলাইজ দিতে পারছে না, আমরা একটা গিম্বেল কিনবো কেন ভাই? একটা গিম্বেলে আমরা তো এগুলো, এই সমস্ত ফিচার্স গুলোই চাই। এই ফিচার্স গুলো যদি ঠিকঠাক ভাবে না থাকে, তাহলে আমরা গিম্বেল কিনবো কেন? এবার সবকিছুই আপনাদের উপরে। আমরা যেগুলো বললাম বা আমি যেগুলো বললাম, এগুলো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ খারাপ বলেছি, তাহলে কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করবো এটা প্লিজ একটু কমেন্টে লিখে দেবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কারণ অনেক মাথায় রাগ আছে ভাই, মাথাতে অনেক রাগ আছে। এই জন্যই এই রাগ থেকে, মানে পকেট থেকে টাকা চলে গেছে, তো সেই রাগটা আছে। পকেট থেকে টাকা গেলেও যা, কিন্তু কাজটা তো ভালো হতে হবে, বা যে প্রোডাক্টটা আমরা কিনছি সেই প্রোডাক্টটা তো ভালো হতে হবে। এই জিনিসটা আমরা পাইনি, এই জিনিসটা হলো না। যাই হোক, আমরা হতাশ হয়েছি, আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেল ভাতার ব্লগার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভাতার ব্লগার শর্টস বলে নতুন একটা শর্টস চ্যানেল খুলেছি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজে গিয়ে ভাতার ব্লগার পেজটিকে ফলো করে দেবেন, ভাতার ব্লগার শর্টস পেজটিকেও ফলো করে দেবেন।